বন্ধুরা, আজকে অনেক দিন বাদে একটা প্রসঙ্গ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রসঙ্গটা এখনের সাথে আজ থেকে প্রায় বোধহয় 2 বছর হয়ে যাবে, না বেশি হয়েছে, তার সঙ্গে অনেকভাবেই জড়িত আছে। তো সেই জড়িতর কারণে আজকে আমরা একটু পেছনের দিকে চলে যাচ্ছি। আমার যতজন বন্ধু আছো তোমরা দেখছো, তো তারা সবাই আমার সাথে চলো একটু পেছনে চলে যাই, তারপর সামনে তো অবশ্যই আসবো অল্প সময়ের জন্য। ভিডিওতে এত কথা বলা যায় না, তো অল্প সময়ের জন্য আজকে তোমরা বলো যে টিনা কোথায় চলে গেল, কোথায় চলে গেল? তার জন্য সম্পূর্ণ পরিমাণে টিনা দায়ী, না আমাদের সমাজও কিছু তার জন্য দায়ী আছে? বলো, মানে আমরাও দায়ী আছি, নাকি সম্পূর্ণ পরিমাণে টিনাই দায়ী আছে যে সমস্ত কিছু ছেড়ে চলে যাওয়ার? কিংবা তোমার আবার যেদিন আসবে, হ্যাঁ, তো আমি তো আসার মতন আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। না মানে হয়তোবা তোমরাও সেটা দেখতে পাচ্ছো না আসার মতন। আসলে তো ঠিকই আছে, তবে এত দিন অবধি যা দেখছি তাতে তো মানে আসার মতন মনে হয় না আমার কিছু। আর সত্যি বিশ্বাস করো বন্ধুরা, জয়পুরের ভিডিওটাই আমি দেখেছি, আর একদিন বোধহয় আমি দিল্লির ভিডিওটা দেখেছি। কেননা দেখলে একটা কথাই মনে পড়ে, সে কি নিজের জন্যই সম্পূর্ণ 100% চলে গেল, নাকি আমাদের সমাজের জন্যও, সমাজও এর জন্য কিছুটা দায়ী আছে আর কি? সম্পূর্ণ ওর দোষ ছিল না, কিছুটা সমাজেরও আমাদেরও কিছু দোষ ছিল চলে যাওয়ার পেছনে। তো যাই হোক বন্ধুরা, কথাটা হচ্ছে এটাই যে আমরা সবাই জানি যে একটা গ্রামের মেয়ে, সে সুন্দরভাবে একটা ভিডিও করছিল, একটু বলি, হঠাৎ করে সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে, যা তাদের পারিবারিক ব্যাপার হয়েছে ননদের সাথে, সেটা আলাদা ব্যাপার। তো এখন সেখান থেকে ধীরে ধীরে ভালো করে দাঁড়িয়ে গেছে, এক তার সুন্দর একটা ছেলে হয়েছে। একদিন তার জীবনে আবার প্রেম চলে আসলো, যে প্রেমটার জন্য সে সমস্ত কিছু ভুলে, ইভেন তার একটা সন্তান, তাকেও ভুলে সে চলে গেল। চলে গিয়ে সে আমাদের সামনে তাকে মানে এমনভাবে দেখালো যে মানুষটা আছে ভালোবাসার দিবসের দিনে। তো যাই হোক, আমরা সবাই সব কিছু জানলাম। জানার পরে মানে একদম শর্টে আমি বলে দিচ্ছি, তোমরাও জানো অবশ্য, আমি আসবো বলে ভিডিওটাই তাই। তো একদিন এরপরে যতটা পারল তার স্বামী, অবশ্যই এই জায়গায় তাকে দোষারোপ করা যাবে না, ওইটুকু ক্লিপে আর কি, যতটুকু ঘটনার মধ্যে যে সে কোনো পরনারীতে আসক্ত ছিল না, সে তার সন্তানকে রেখেছে, যথোপযুক্ত সে করেছে। তো সেটাই কথা বন্ধুরা, যে সমস্ত কিছু হতে হতে তার স্বামীর জীবনেও এক দিদি আসলো বোন হিসাবে। তো তাদের পরিবারের আর কি, সরি আমি কথাটা বললাম যে তাদের পরিবারে এক দিদি আসলো। তো দিদি আসার পরের থেকেই শুরু হয়ে গেল মানে এক ইচ্ছা প্রতি ঘরে ঘরে যাদের নেট আছে এই জিনিস চলতে থাকলো। তো এই দিদির সাথে বহু মানুষই জড়িত ছিল, কেউ অতিরিক্ত নোংরা ভাষায় বলছিল, কেউ একটু কমভাবে বলছিল। মানে নোংরা ভাষায় যেগুলো ব্যবহার হয়েছিল সেগুলো তাদের হয়তো মনে নেই তারা কি বলেছে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্সেরই মনে আছে যে তারা কি শুনেছে আর কি। সেই সময় একজন মহিলা, আরও দু চারজন আছে, তারা একটু দাঁড়িয়ে টিনার হয়ে একটু লড়াই করেছিল, কিন্তু তারাও সেভাবেও পারছিল না। কেননা বাচ্চাটা, এটা একটা বড় ব্যাপার একটা মার কাছে। এটা তুমি যে দৃষ্টিভঙ্গিতে চিন্তা করে বাড়ির থেকে বেরিয়েছো, কিংবা তোমার সেটা অন্য ক্রিয়েটাররা কিংবা অন্য মানুষরাও বুঝতে পারছে না যে এটা যার যার নিজস্ব চিন্তাভাবনা। যে ও যদি চিন্তা করেছিল তখন যে আমার এর স্বামীর ওপরে কোনো ভালোবাসাও নেই, এ বাচ্চা ওর, তাই ওরাই মানুষ করুক, আমি যাকে ভালোবেসেছি তার হাত ধরেই এটাই আমার ভালোবাসা। তো সেই জায়গাতে আমাদের মতন বহু মা এই জিনিসটা মানতে পারেনি যে না, অবশ্যই বাচ্চাটা তার নিয়ে যাওয়া উচিত ছিল। তো
তো সেভাবে বহু মানুষই তখন তাকে এই পরিস্থিতিতে এর সঙ্গে এই অসভ্য লোকটার সঙ্গে থাকার জন্য বহু মানুষ ভালোবাসার সত্ত্বেও কিন্তু তাকে কিন্তু ঠিক মানে এ কথাটাই বলে গেছিল যে বাচ্চাটা নিয়ে আসার জন্য। তো ঠিক আছে, শেষে যখন এই তার ভালোবাসার মানুষের সাথে চলে যাওয়ার পরে বুঝতে পারছে যে এ টাকা খাওয়া ছাড়া আর এর কিছুই না, কেননা যে ভালোবাসে সে বদনামি করতে বসে না, যেটা আমাদের সু বলেছিল, বহু প্রতিবাদ করেছিল, কিন্তু সুয়েরও একটা ব্যাপার ছিল যে তখন সু এই বদমাস ছেলেটার সাথে একটা যোগাযোগ ছিল, সে বদমাসও বলেছিল, আমরা ভিডিওর মাধ্যম দিয়েও দেখেছিলাম সুয়ের সাথে তার কথা হতে, সু শুনিয়েছিল আমাদের। তো যাই হোক, সাপোর্টার হিসাবে সু ছিল, কিন্তু কথাটা হচ্ছে যে শুধুই কি এই অসভ্য ছেলের জন্য আজকে বাংলা ছাড়ল, নাকি তার পিছনে যথেষ্ট পরিমাণে প্রবোক আমাদেরও ছিল, আমাদেরও যথেষ্ট পরিমাণে প্রবোক ছিল যে তার বয়সটাকে আমরা মান্যতাই দেইনি, যে এই বয়সটায় অনেক কিছু হতে পারে, অনেক কিছু হওয়াটা স্বাভাবিক। কেননা আজকের দুনিয়াতে অনেক কিছুই হচ্ছে বন্ধুরা, যেটা তোমরা দেখতে পারছো আজকে ল কলেজে, আজকে অভয়া কাণ্ডতে, এরকম অনেক কয়টা ঘটলে বোধহয় এক একটা ঘটনা আমাদের সামনে এসে পড়ে, ঘটেছে অনেকগুলো, হয় এক মানে চোখের সামনে আসে একটা। তো এরকম ঘটনা নিছকই কোনো মানে সেরকম কিছু না, যেভাবে আমরা এটাকে তুলে ধরেছি ভিউজের জন্য, আর্নের জন্য, মানে আমাদের যেন অনেক টাকা পয়সা হয়, কোথাও গিয়ে খুব কম সেই সময় আমরা সাপোর্টার খুঁজে বের করেছি, বিভিন্ন ভাষায়, বিভিন্নভাবে, বিভিন্ন রকম ভাবে, যেভাবে বলা হয়েছিল আর কি, মানে বিভিন্ন খিস্তি খামারি করে। তো ছিল কয়েকজন, অবশ্যই ছিল বন্ধুরা, বলবো না, কিন্তু তারা মানে এইভাবে এত লোক মিলে অ্যাটাকের কয়েকজন পারেনি এটা করতে। তারপরে যখন টিনা দেখলো আর কি যে এই ছেলে সমস্ত কিছু বাড়িরও আছে, অবশ্যই এটা হবেই, হওয়াই স্বাভাবিক। তো স্বার্থপরতা আজকে বাবা মার নেই এটাও বলা ভুল, এই জমানাতে বাবা মাও স্বার্থপর, বহু যুগ পাল্টে গেছে, কিংবা আগেও ছিল নাকি জানি না, আমরা তো আর সেই যুগের না, হলে হতেও পারে, 5টা ছেলের সাথে 5 রকম ব্যবহারও হতে পারে, ব্যথা বেদনা মার আলাদাই থাকে, কিন্তু যার হয়তো কামাই বেশি তার সঙ্গেই ছিল। তো এখন যেটা বেশি পরিমাণে প্রকাশ হচ্ছে, তখন তো প্রকাশ হওয়ার সেভাবে রাস্তাই ছিল না, না এত সোশ্যাল মিডিয়াও ছিল না, নেটও ছিল না, পেপার এইসবের মাধ্যম দিয়ে, যাই হোক যতটুকুই মানুষ জানতে পারতো বন্ধুরা। তো আজকে যখন মানে অনেকে অনেকভাবেই মানে কথাগুলো হচ্ছে আর কি, তো আমার কথা বন্ধুরা, আমি যখন কাউকে হেল্প করতে যাব তখন নিশ্চয়ই আমি এটা চিন্তা করেই যাব যে সে যদি পেছন থেকে আমার বার করে তবুও মানে আঘাত করে, তবুও আমি মানে এই জিনিসটাকে ফ্লাশ করব না, বা কোনো মুহূর্তেই আমি ওটা হেল্প করতে গেছিলাম। তাহলে বন্ধুরা সেটা কি কোনো হেল্প ছিল? বেশি দিনও হয়নি, তখনও অবধি আমার মনে হয় যেগুলো মোবাইলে হয়েছিল, কিন্তু হয়তো বা থাকাথাকিটা সেভাবেও তখনও শুরু হয়নি টিনার, আনা গেলে হয়তো বা আনাও যেত, কিন্তু সেটাকে কিন্তু আর আনা হলো না, সেটাকে আর শুধু বলাই হলো, বিভিন্ন খিস্তিতে বিভিন্ন গালিগালাজ করে বিভিন্ন রকম করে বলা হলো, কিন্তু আনা কিন্তু হলো না। সবাই অনেক বড় হয়ে গেল, অনেক বড় হলো, যাদেরকে এক ডাকে সাধারণ মানুষ মানে যারা আর কি দেখে তো ভালোই, বলো তো, আজকে আমাকে যদি 10,000 মানুষও চেনে, আমাকে যদি 60-63 মানুষও চেনে, সেটাই তো অনেক বড়। আমি কি যে আমি দেশ দুনিয়ার জন্য করেছি যে আমাকে এত মানুষ চিনেছে। তো একটা সময় সবাই চিনেছে, কিন্তু সবাই অন্তর থেকে হাত দিয়ে বলুক যে আমি কি যে আমাকে চিনেছে স্রেফ এই একটা কারণের জন্যই, যখন মানুষ বাচ্চাটা নিয়ে যায়নি, এই সমর্থনটা পায়নি,
তার জন্যই নিয়ে গেছে। এবার আমি বলবো যে আজকে ওই ঠিক ছিল বাচ্চাটা না নিয়ে যাওয়ার জন্য। এই যে বাচ্চাটার একটা রাজার মতন মানুষ হওয়া, যে আমরা দেখছি, অবশ্যই তাদের ভিডিও আমরা দেখি, তো সেইখানে যেভাবে মানুষ হচ্ছে, এবার ওর কাছে গেলে কিংবা ওই পুরুষের সঙ্গে এই বাচ্চা থাকলে সেটা কি হতো? তার পরিণাম তো এটাই হতো। এই বাচ্চা নিয়ে যেভাবে ঝাড়া হাত পায়ে ও চলে গেছে, হ্যাঁ, তো সেটা কি হতো না আরও খারাপ হতো। সময়, অবশ্যই বন্ধুরা আমরা সবাই জানি যে সময় সবচেয়ে বড় ওষুধ, এর থেকে বড় ওষুধ হতে পারে না। তো আজকে আমার হঠাৎ করে এটাই মনে পড়লো যে ঠিক আছে, আচ্ছা বলো বন্ধুরা, মাঝখান থেকে মানে এই যে ব্যাপারগুলো হয়ে, আর একটা জিনিস অবশ্যই টিনার মধ্যে খুব ভালো ছিল, যে এইভাবে মানুষ গালিগালাজ বলা বলি এইরকম কমেন্টসে বলার পরে মানুষ কমেন্টসে ঝগড়াঝাটি করছে, হ্যাঁ, কন্ট্রোভার্সিরাও বলছে, সবাই বলছে, শুধু কন্ট্রোভার্সি না, সবাই বলছে, আমি বলছি, তোমরা বলছো, সবাই বলছে, কিন্তু কথা হচ্ছে তার মুখের কিন্তু একটাও খারাপ কথা ছিল না। হয় দ্বিতীয় টাইটেলে আমরা কিন্তু দেখতে যেতাম, কিন্তু সেখানেও কিন্তু ভোকাস ছিল, হয়তো বা এক একটা জায়গায়। তাহলে বন্ধুরা তোমরা বলো, যে যার জন্য লড়াই করে আজকে টিনা আমাদের সমাজ থেকে চলে গেল, একটা ভুল, এই ভুলটা হয়ে যেতে পারে, এটা কোনো অপরাধ না, এটা কোনো আইনত দণ্ডনীয় না, এটা ভালো লাগার ভুল, আর তার শাস্তি ওকে পোহাতে হচ্ছে। কিন্তু তার জন্য কি আমরা দায়ী ছিলাম না? আমরা শুধু আমাদের ভিউটা দেখে গেলাম, আমাদের তোমার কি বলে, হ্যাঁ, সাপোর্ট যখন আমরা করেছি, আমিও করেছি, যে বাচ্চা নেওয়া অন্যায় হয়েছে, চলে যাওয়া, তখন সেখানে আমি আমাকেও জড়াবো। আজকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে সন্দীপের কাছে এসেছে, সবকটা মানুষ কি সেই সাহায্যের হাতগুলো রাখতে পেরেছে? আরে আমার শেরু এত অত্যাচার করে না, ভিডিওটা কাটতে হলো। তো যাই হোক বন্ধুরা, তো কথা হচ্ছে যে এই সাহায্যের হাতটা কি পেরেছে বলো? আমি সত্যি বুঝতে পারছি না এখনো অবধি। আমি জানি না, তোমাদেরকে আমি বলেছি যে আমি বেশিটাই ব্লগ দেখি, কন্ট্রোভার্সি আমি খুব কমই দেখি। কালকে রিম্পারটা দেখলাম, খুব ভালো লাগলো হঠাৎ করে। এতটা না, সত্যি আমার সময় নেই, যেটা কথা, মানে শর্টসটাই আমি বেশি ভালোবাসি, অফ সময় আমি একটু শর্টস দেখতে ভালোবাসি। তো যাই হোক, মানে আমি না ঠিক বলতে পারবো না বন্ধুরা, যে সন্দীপ আর সন্দীপের দিদির মধ্যে কি ব্যাপার হয়েছে, কি টাকা পয়সার লেনদেন, কি জানি বলে, টাকা এসেছে, টাকা অমুক তমুক। সত্যি বলবো বন্ধুরা, আমি ওগুলো কিচ্ছু বলতে পারবো না। আমি শুধু জাস্ট মনোযোগ সহকারে প্রতিটি মানুষের ব্লগ দেখে আমি মানে সেটা তোমাদের সামনে আনি। তো আমার সেটাই কথা, যে আজকে যার কারণে মানে আছে তো ফোকলা অবশ্যই, যে তার ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে। আমরা সবসময় বলি ব্রেন একটা এমন জিনিস যে 5 দিন 7 দিন তোমার কেউ ওয়াশ করলে সেটা ওয়াশ হয়েই যাবে, সেটা ওয়াশ হবেই। তো যাই হোক, কথাটা সেটাই যে কেন এই ঝগড়া হলো, কেন কি কারণে হলো, কিসের জন্য তার দিদি তাকে এইসব কথাবার্তা বলছে, যে বাচ্চা শর্টস যদি না করে তাহলে ডাল ভাতও খেতে পারবে না, এটা আমি শুনেছি। কি করে মানে ওই জিনিস, যে এই বউ এত নোংরা হয়ে গেছে, সে আর এই বাড়িতে আসতে পারবে না বন্ধুরা, সম্ভব না এ বাড়িতে আসার। সে দিদি হয়ে সম্পূর্ণ পরিমাণে ম্যানেজ করেছে, সেই দিদির এই ওয়ার্ডটা কি করে আসে, যে এই বাচ্চার মা নোংরামি কাজ করেছে, সে দেশান্তরে চলে গেছে, সে আসলে খুবই ভালো, সে না আসলে আর কিছু করারই নেই। তো কথা হচ্ছে এখন, যে সেই দিদি এটা কি করে বলতে পারে? তারপরে ঝিউ পিউ কি ব্যাপার সেগুলোও বলেছে। কি করেই বা সন্দীপ তার দিদির হাজবেন্ড এতখানি অসুস্থ, সে একটা খবরও নিল না, সে গেল না, সবাই ভিডিও করলো, সবাই দেখলো। হ্যাঁ, আজকে এই যে দিদি, এ তো কারোর সাথে এইভাবে পরিচয় না বন্ধুরা,
যে বাড়িতে আসা বাড়ি যাওয়া সবই ভিডিওর মাধ্যমে, যারা যারা দেখেছে ভালো লেগেছে ভিডিওর মাধ্যমে, তাতে প্রচুর মানুষ তাকে সংবর্ধনা তোমার ইসে করেছে যে তুমি ভালো থাকো, সুস্থ থাকো, শুভদাও ভালো হয়ে যাবে, সবাই বলেছে। কিন্তু একমাত্র এই মানুষটাই যে কিছুই বলেনি, তাতে অনেকে অনেক ভিডিও করছে, করাটাই স্বাভাবিক। যে এটা কেমন ব্যাপার হলো, যেটা আমার হয়তোবা অনেকেই জানে ব্যাপারটা, কিন্তু আমি সত্যিই কিছু জানি না। তো আমার কাছে একটাই কোশ্চেন আসছে বন্ধুরা বারবার, তো অবশ্যই আবারও বলবো যে টিনার ভুল ছিল বয়সের প্রলোভনে পা দিয়েই সর্বনাশ, আর বাদ বাকি যে 30% যেটা সমাজ থেকে বহিষ্কার হয়ে গেছে, সেটা কার জন্য হলো, তাতে কি রেজাল্ট আমরা দেখতে পেলাম? তাতে কি টিনা তার ব্লগে কিছু এসে বলছে যে এখন কেমন মজা দেখো, সবার জীবনেই এরকম আসতে পারে। আর অবশ্যই দূর দেশান্তর থেকে কেউ দাদা হোক, কেউ ভাই হোক, কেউ বোন হোক, কাকি হোক, জেঠি হোক, সবাই আমরা মতলবেই এসেছিলাম, না হলে এইভাবে মিল ভেঙে যেতে পারে না। জোর জবরদস্তি করে, গালিগালাজ করে, মানে মানুষকে ইসে করে, মানে প্রেশার করে যে আমি ভালো হতেই হবে, ও খারাপ ছিল, ও খারাপ। আসলে রেজাল্টটা কি বের হলো বন্ধুরা, কি বের হলো? আমরা মুখের জোরে আমি তোমাদের কাছে ভিডিও করে কিংবা কেউ আমাকে কমেন্টস করে তাকে সেই পরিমাণের দিয়ে আমি জিততে পারি, কিন্তু রেজাল্টটা কি হলো? দিনের পর দিন এই যে মুখের যে পরিমাণে আঘাত হয়েছে, কথাবার্তা, নোংরা কথায়, নোংরা ইসেতে, হ্যাঁ, তো সেখানে কি হলো বলো? হলো কি? সেই মিল কি রইল? পূজা পার্বণ, কত ভাইফোঁটা, কত কি চলে যাচ্ছে। আমাদের মনের মধ্যে একটা কিউরিসিটি ছিল বন্ধুরা, যে আরে গেলবার ভাইফোঁটা হয়ে গেল, ফোঁটা তো হলো না। কেননা আর সবার সাথে অত বন্ধুত্বটা আমরা দেখিনি, কেননা এই দিদি টপকে পড়েছিল ওদের বাড়িতে, তো সেও গেছিল, তারাও ঘোরাঘুরি করছে, কি জানি তারাপীঠ নিয়েও একটা কথা বলেছে। একটা কথাও তো শোভা পায় না, যেখানে টিনা খারাপ, টিনা পচা, টিনা বাচ্চা নেয়নি, সেগুলো মুখ দ্বারা অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে, যেগুলো কানে শোনা যায় না, সেই সমস্ত শব্দ ব্যবহার করা হয়েছে। গুটি কয়েক মানুষ তখন আন্দোলন করেছিল, অল্প, এটা চিন্তা করেই করেছিল যে স্বামী ভালো হলে অন্য পুরুষের দরকার কি। তবুও সেই মানুষগুলো কিন্তু বাচ্চার প্রশংসাটা করেছিল, তার মধ্যে সুতপা ছিল, বাচ্চাটার কথা বারবার সুতপা বারবার বলেছিল যে তুই তোর জন্য কিছু রাখ। পরে ফোকলারও বিপক্ষে চলে গেছিল বিপক্ষেও, পরে যায়নি যে তা না, গেছিল, বুঝে ঠিক চলে গেছিল। কিন্তু এই সমস্ত মানুষগুলো সেই দিনও পর্যন্ত খারাপ বলে যাচ্ছে। এই সব মানুষদের, এই দিদিদের আমরা চিনলাম কোথার থেকে? আমরা সন্দীপকে আগের থেকে চিনতাম, আমরা টিনাকে আগের থেকেই চিনতাম, না হলে এতটা ফাটলো কি করে না চেনা থাকলে আমাদের? এই মানুষগুলো ঢুকে তাদের অস্তিত্ব তৈরি করে আজকে নিজেরা ঝগড়া করে, মানে শিক্ষণীয় আর কিছুই নাই, শুধু আছে মুখ আর খারাপ কথা, কোনো ট্যালেন্টের পর্যন্ত নেই। বাচ্চাটা যদি মা যদি বাচ্চাটাকে বোচকা করে নিয়ে যেত, তাহলে কি করে খেত, সেই কথাটাও কিন্তু এই দিদি বলেছে। ভাবা যায়? সব কি নিজের দোষের কারণেই এত দূর চলে গেছে, না আমরাও সমাজের সাথে যুক্ত ছিলাম? বন্ধুরা তোমরা বলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সত্যি আজকে ভিডিওটা করতে না আমার খুব খারাপ লাগছিল, জানো তো, খুব খারাপ লাগছিল। সেই প্রতিটি দিনের যে অসভ্যতামি কথাবার্তাগুলো আজ মনে পড়ে যাচ্ছে। কিন্তু গুটি কয়েক মানুষ মিলে তো হয় না, না যে আমাদের বাংলাতেই যেদিন আসবে, সত্যি মোস্ট ওয়েলকাম
যে আমরা কেউই ভালো ছিলাম না, আমরা কেউই ভালো ছিলাম না। একটু কি শর্টসে নাচ করে, এই করে সেই করে, তাতেই আমরা অখাস্ত গালিগালাজ শুরু করে। তোর বাচ্চা আছে না, ওই জায়গাটাতেই আঘাত। তোর বাচ্চা আছে, আর বাচ্চাটা এনে রাখবে কোথায়? তোমরাই তো বলো পরিবারটা ভালো না, ওর বাপের বাড়ির পরিবারটা। তো ওই পরিবারটা ভালো, ওখানেই আছে। শাস্তি তো পাচ্ছে, শাস্তি পাচ্ছে না তা তো না, শাস্তি তো পাচ্ছে। তার উপরন্তু যেভাবে গালিগালাজ করে সবাই সবার অস্তিত্বকে তৈরি করেছে, বড় বড় জায়গায় চলে গেছিল। হ্যাঁ, টিনা সন্দীপের মতন কন্ট্রোভার্সি বোধহয় আর হয়নি, আর হবে কিনা সন্দেহ আছে। তো যাই হোক বন্ধুরা, এটাই আমার কথা। তোমরা যদি বুঝতে পারো আমি খুব হ্যাপি হব, আমার খুব ভালো লাগবে। তাহলে আসছি, রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। শুভরাত্রি।